নেতা নাতা গিলাকে দিবে নাই, মুখে যতই বলি মানবে না গো। বলে কই দেখাও তোমার আধার, আধারটি দেখাতে যদি পয়সা পাতি দিয়ে আধারে বেনাইছি বহু গিলে নাই মানলো, সরকার মানে নিবে যে আমি এথারে ভর্তি বলি। ঠিক সেই রকমই শাস্ত্র গুলা যতই আমার বলি গুলা কিন্তু আমাদের লয় কেনে কি যে শাস্ত্র গুলা আছে সেগুলাই কারা আছে ন গণেশ কার্তিক সরস্বতী বিশ্বকর্মা যতক দেবী দেবতাহি পাওলাল খাই, যতক দেবী দেবতাহি পাওলাল খাই, যতক দেবী দেবতাহি পাওলাল এগো তোর কুদরা তোর বাগুত গরয়া গো সাই, রাগা হাড়ে বিষায় চড়ি আর মহামাই, রাগা হাড়ে বিষায় চড়ি আর মহামাই, রাগা হাড়ে বিষায় চড়ি আর মহামাই। কোথাও কোথাও কেসেটে হোক অরিজিনালে হোক শুনতে পাই গো আমরা রামায়ণ, কোথাও বা হরিনাম সংকীর্তন, আরো কোথাও মহাভারত, কোথাও বা পুরাণ হচ্ছে। তো সেইগুলাই আজ পর্যন্ত কেউ শুনতে পাইছো গো আমাদের গোসাই রায়ের কাহিনী? পাইছো গো শুনতে? নাই। গোরাম ঠাকুরের উপাখ্যান নাই। কুদরা রাঙ্গাহাড়ি বাগুত বিষায় চড়ি পাঁচ বহিনী বান সিং দুয়ার সিনি বড় পাহাড়, কোথাও কোনটি এক কলমও আছে নাই। আর আমরা বলছি ওগুলা হামদের বটে, আমরা হিন্দু বটে, ওগুলা হামদের লয়ে গো। আমাদের ঠাকুর দেবতার কোন রূপ নাই, কোন আকার নাই, নিরাকার। আমাদের ঠাকুর হইল সত্য, আমাদের ঠাকুর হইল প্রকৃত, আমাদের ঠাকুর হইল গুণবান। যাদের গুণ আছে সেই তাদেরই আমরা পূজা করি। আমরা প্রকৃতির পূজারী বটি গো, সারনা ধর্মের লোক। প্রকৃতি বলতে প্রকৃত, যা সত্য বা বাস্তব। আমাদের লোক মাটির পূজা করে, জলের পূজা করে, হাওয়ার পূজা করে, আগুনের পূজা করে, পাথরের পূজা করে, এমনকি শুকনা কাঠেরও পূজা করে। কখন করি গো আমরা শুকনা কাঠের পূজা? শুকনা কাঠের পূজা কখন করি গো? তাইলে বাঁধনা পরবে হাল জুমাল গিলে এনে কি একটু আগে বলতে রোটারে বাহি। তো তুমি যতই যতনা রোটারে বাহো গো, বাঁধনা পরবে যখন তুমি ভূত পিঁড়া তুলসী পিঁড়াটা আইনে আইনে রাখিবে, ট্রাক্টারটা রোটারটা ঢুকবে নাই বলি একটা চাকা কত ঢুকাতে পারছো, মোড় গাতে গাতে পিঁধাতে পারছো দে। আমাদের লোকগুলা কতটা মানে আসেছে যে যখন বাচ্চা হচ্ছে লোরা তো স্নান করাই আসছে, গর্ভবতী যে বাচ্চার মাটা তাকে সিঁদুর দিয়া করাচ্ছে, তো গাড়ি চাকটা করাচ্ছে না। এমনকি মানুষ পুরান যখন আসছে, তো পুরাই আসতে আসতে গাড়ির একটা চাকাকে খুলে আর রাখিয়ে দেয়, একটা চাকা খুলেন। তাইলে আমাদের লোক গুলা কতটা ভাবনা চিন্তা করে আর এই কাম গুলা করেছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। এগো গাড়ির চাকায় এই জন্যেই আজ তো ইধারটাই আপনাদের তবু এতটাও জঙ্গল আছে, আমাদের দিকে তো জঙ্গল বলেই নাই। আগে যখন মানুষ পুরাতে নিয়ে যেত তখন গাড়িতে কাঠ বইয়ে নেই কবর দিত,
ধীরে ধীরে যেটা যখন দেখছে যে ওই লাকড়া বাঘে ভালুকে ছুঁড়ে ওকে ইয়া করছে তখন উড়াতে লাগলো। তো তাইলে যে কারণে তখন আস্তে 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 সেই গাড়ি আর লেগছে নাই, নাইলে তখন তো গাড়ি লেগছে, ওই জন্য গাড়ির একটা চারটে খুলে দিত। আজ কোদাল লেগছে, গাছ লেগছে, কুড়াল লেগছে, তখন ওকে উল্টা করে আর ঘর আনছে, উল্টা করে উল্টা করে দেয়। 3 দিন পরে সোজা করছে, কিন্তু ঘাটলে আসছে তখন ওকে উল্টা করে দিচ্ছে। এগুলার প্রত্যেকটার এক কারণ আছে, যে আজ সংসারটা আমার অকাজা হয়ে গেল। মানুষ একটা মানুষ ঘর তালে চলে গেলে, 2 লোকের মধ্যে 1 লোক চলে গেলে আমার অকাজা হয়ে গেল। গাড়ির চাকটার সেটাই প্রমাণ দিয়েছিল যে 2টা চাক নাই তো তার গাড়িটা চলবে নাই, একটা চাকে নাই না চলবে। তার প্রমাণ স্বরূপ ওইটা একটা চাককে খুলে দিই, মানে অচল হয়ে গেল। সংসারটাও সেই রকম। আর এখন ওই গাছ লেগছে, কোদাল লেগছে, কুড়াল লেগছে, সেটাকেও উল্টা করে দিতে, যে আমার সংসারের কাজ এখন আর অচল হয়ে গেল। যে কারণে এগুলা ইঙ্গিত স্বরূপ চালা এসেছে। আমরা ইঙ্গিত গুলা খুঁজতে যাই নাই, ছেলাই কি বুঝে? আমরা তো এগুলা জানাইও যাচ্ছি নাই কাকু, জানাবো তবে না, বা ও জানার চেষ্টা করবে তবে না, দেখে দেখে করে যাচ্ছে। সেই জন্য আমি বলবো যে আর দেখে করতে কেউ যাবেন, যথাই হোক জানার চেষ্টা করুন। কারণ আজ আমরা না জানলে আমাদের যে পরবর্তী প্রজন্ম, ইয়ারাকে আমরা কোনোটাই জানাতে পারবো নাই। আজ আমরা সবে জানছি, সবে বুঝছি, কোনটা গো যেগুলা এতনা দিন আমরা করে দিয়ে রাখেছে, আমাদেরকে করার লয়, সেগুলা করাইছে। ওই যে মুহে আগুন দিয়া করাতে, তারপরে 10 দিন 11 দিনের দিনে আবার হচ্ছে 10, তোমার মা কি বাপ যেদিন মরেছে সেদিন তার মুহে আগুন দিয়ে তুমি যে পাপ করেছো, তার জন্য অঙ্গ প্রায়শ্চিত্ত করতে হবে। শুধু শুধুই তো হবে নাই, আনো আদমন চাল আদমন চিড়া, আর শাড়ি নাই তো ধুতি একটা, আর 501 টাকা। তো সেদিন যদি বলে দিত নিয়ম লয় বেটার মুহে আগুন দিয়া, নিয়ম কি আছে ওদের এই বই পুঁথিয়ে, যে গরুর পুরাণে বলেছে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করছে গরুরে, বলছে গরুর জিজ্ঞাসা করে শ্রীহরির প্রতি, মানুষ মরিলে তার কিবা হয় গতি, কি প্রকারে হয়ে থাকে মরা সৎকার, আজ প্রকাশিয়া কহ প্রভু গোচরে আমার। গরুরে জিজ্ঞাসা করছে, হে ভগবান, কোন মানুষ যদি মরে যায় তার সৎকার কিভাবে হবে? উত্তরে ভগবান বিষ্ণু বলেছে যে শ্রীহরি বলেন, গরুর শুনো ভালো করে, বলিতেছি সেই কথা তোমারও গোচরে, মৃতদেহ পুত্রগণ শ্মশান লয়ে যাবে, কিন্তু পৌত্রগণ তারে মুখাগ্নি করিবে। পুত্র মানে বেটা, পৌত্র মানে বেটার লাতি। তাহলে বলছে মরা দেহটাকে বেটাই লিখবে শ্মশান, লাতিয়ে দিবে মুহে আগুন। কোথাও কেউ দেখেছেন যে লাতিয়ে মুখ আগ্নি করবে? তো তাহলে কেমন আছে আর আমাদেরকে কেমন করাইছে। রাতে বলছে গো কোন পালাটা ধরিব গো, কোন পালাটা শুনিবে? রাজা দশরথের উপর খান সীতার বালির পিণ্ডদান, সতী শিলোচনার কথা, মঞ্জুরির কথা, তরুণী সেন বধ, নিমাই সন্ন্যাস, নৌকা বিনাশ, যত পরিকল্পিত অবাস্তবিক কাহিনীগুলোকে আমরা শোনাই। যে লোকটাকে নিয়ে এই যে রাত, যার জাগরণ রাত, গোটা রাতে তার কথাই একবারও হয়।
তার কথা একবারও হবে নাই। ঠিক যখন সকাল সকাল হইলো ওই তো ভিক্ষা ভোর ভোরে তো ভিক্ষা মাগাইলো। ইয়ার পর সকাল যখন হয়ে যাচ্ছে তখন একটা মাটির টুকরি ভাঁড়ে দই আর হলুদ ভরে নিয়ে কি মুড়া উমড়া ছিটে দিচ্ছে ভূত পিড়ার পাশে। আর এটাই গড়টা সেই এমনি নাই আজকাল টুকুও তাও ঘর হয়েছে। নালে যখন কারো মাই বাপ মরে যায় আপুস কুটুম ঘর গেলে খবর দেয়, বেটা গেলে শ্বশুর ঘরও খবর দেয়। তো শ্বশুরে মনে মনে কসুর নাই করে গো, বলছে বিটির কাপড়টা যদি টুকু কম দামি এলি বাবা জামাইয়েরটা টুকু ভালো লিব, এনে কি একটা সমাজের কাম ওঠে। তো জামাইয়ের জন্য কসুর নাই করে শ্বশুরে দামি ধুতি কিনে এনেছে, ওই ধুতি পরে জামাইটা শ্বশুর বাঁধের ঘাটলে ঘাটে উঠে ঘরকেও আসিয়াছে। সকালে ওই দুধি কাজল করবে 2016 সালে 8ই নভেম্বর রাত 12টায় ভারত সরকার ঘোষণা করে দিল, বলছে 500 টাকার নোট আর 1000 টাকার নোট চলিবে না, অচল। বার করে দিল একটা 2000 টাকার নোট কিছুদিন বাদে, বলছে এইটা তোরা এখন চালাও। ঠিক সেই রকম পুরোহিত বলে দিল কি ধুতিটা তোমার নাই চলিবে। ঘর দিকে ভিতরাই একটা মার্কিনকে উয়ার ইচ্ছা মতন চিরবে, এক হাত হতে পারে আর এক বিত্তাও হতে পারে। আগে তো ওইলা পরেই ঘোলটা ছিল, আজকাল ওই ছিঁড়াটা পরা আছে ভিতরে, উপরে হয় গামছা না হয় ঘাটে উঠা ধুতিটাকে পরে লিখছে। কিন্তু ছিল একদিন যে ওই এক বিত্তা ধুতি মার্কিন ছিঁড়াটাকে পরাইয়ের ঘোলটা। একটু ভাবা তো দরকার গো আমাদের লোক গিলাকে, যে লোকটা ঘোলটা করা আছে আইনগাটায় তার কেউ থাকে? যে লোকটাই ঘোলটা করা আছে, যে গোলটা 3 বার গোলটে গোলটে উধারে যাও, 3 বার গোলটে গোলটে উধারে আইনগাটায় তার কেউ থাকে? ও লোকটার কেউ থাকে? তাহলে ও লোকটার কেউ নাই। আর যে লোকটাকে ঘোলটা করা আছে, মাই আছে, মসি আছে, কাকি আছে, জেঠি আছে, বিটি আছে, জামাই আছে, সবাই আছে। তো ওই জন্য বলেছে গো, বলছে যারে চিল তারে নড়া তারে ভাঙব দাঁতে রে গোড়া। তোমারে ঘর তোমারে এনগা তোমারে 5 কুটুম, আর তোমার 5 কুটুমের পাশে তোমাকে উলঙ্গ বা বিবস্ত্র করে কাড়া গোলটা আছে। কাড়া যেমন ধুয়াই গো হিরে পাশে তখন কাড়া দিল 4টা ঠ্যাং ধরে, ই পাশে তখন ঘুরিয়ে কাড়াই 4টা ঠ্যাং ধরে দিল। 3 বার গোলটে গোলটে যাও আর 3 বার গোলটে গোলটে আসো। স্কুলে যখন পড়ছে গো আমাদের লোক গিলা, তখন স্কুলে পড়ছে, বলছে ধনাত বিদ্যা গড়িয়সি ধনেরলে বিদ্যায় বড়। আর যখন ইয়াটাই গোলটিতে গো কেমন দেখাই গো, দই আর হলুদটা ঠিক যেমন ছোট ছাইয়ের পায়খানা। তো ওটাই গোলটাতে গোলটে গোলটে আমাদের কুর্মীরা মনে করছে না রে বিদ্যালয়ে যাচ্ছে এই বড়, যেহেতু ঠাকুরে গোলটাতে ন। এটাও কোন বই পুঁথিয়ে লেখা নাই, ওটা তারা মন গড়া করাই মানে আমরা তো যজমান বলে ন, এই যজমান বস মানার খাতিরে ওটা করাই নাই। তো কোন বই পুঁথি একটা নাই, কে কোন নিয়ম নাই না। কিসও নাই। ইয়ার বাদে বলছে গো কেমন আর ফুল আনছে, ওই যে লং হেয়ার শর্ট প্লেন, ওই বুদ্ধিটাকে কাজে লাগাতে। বলছে এখন বিটিরা কাঁদ গো, এখন তোদের মাই স্বর্গে যাবে। এগো বিটিরা কাঁদলে যদি স্বর্গে যাচ্ছ, তো এই বেটাদের এতনা করার কি দরকার ছিল? হ্যাঁ বাবা তো দরকার, তাহলে বেটাদের কি দরকার এত সকল করা ছিল? ওরা কাঁদেই তো স্বর্গে পাঠান দিত। তার ডান রে দক্ষিণ রে ইটা রে সেটা রে কি দরকার? স্বাভাবিক মাই বাপ গিলা কাজে যাচ্ছে, ফ্যাক্টরি যাচ্ছে বাপ কাজে, আর ছাটা দমে কাঁদছে, বাপটা যাইবে? যেতে পারে?
পয়সা দিয়ে খাবার দিয়ে সাইকেলে গাড়ি এক পা ঘুরান ছেলেটাকে ভুলাই তবে আর ইয়ানিকা বত্তি বউ বিটিরে কান্দিবে যেতে পারবে কিনে বিটি গিলাকে কানতে বলেছে বেটারাকে বলে নাই কারণ বেটারা জানে যে বেটারাকে যদি এখন কানতে বলে তাহলে আর মনে হয় গাড়ে ধরবে কারণ বলবে যেদিনে মরলে সেদিনে পুরান ছাই করে দিয়েছি কোনটারও সবকে যাবে সেদিনে তো সব পুরান গেছে তার ওই জন্য বেটা ছেলেদের দিকে যায় নাই আর আমাদের ঘরের বহু বিটি গিলাকেও বলি হারি গো আজকালের গিলাকে বিশেষ করে বুঝা দরকার এরে বাচ্চারা মায়ে বাপে খাইয়ে না খাইয়ে ঋণ করে ধার করে 12 ক্লাস 15 ক্লাস পড়াচ্ছে স্কুলে যখন পড়ছে তখন বলছে স্কুলে পড়েছে যে স্বর্গ বলে কোথাও কোনো ঠিন কোনো জায়গা নাই আর যখন লোকটাই বলছে কাঁদো গো তোদের মাই সঙ্গে যাচ্ছে তখন কাপড় ঢাকা নিয়ে রে ও মাই গো কাকি গো সবাই একদম শুরু করে দিল বলছে হয়তো চুপ 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 তখন সবাই একসঙ্গে চুপ একদম সুদ সিস্টেম কাঁদনা টুকু আগে লাইনটা গেল যেমন সব মাইকও বন্ধ হইলো লাইটও বন্ধ হইলো ঘুরে যখন আইলো সব একে সঙ্গে চালু হইলো সেই রকম বহু বিটি হিলার কান্দনা গো সুদ সিস্টেম কান্দ তখন সবাই একসঙ্গে শুরু আমি তো হয়েছে তখন সবাই একসঙ্গে চুপ একটা ছেলে যদি এমনি ছেলেটি এখন কাঁদে তোমাকে ভুলাতে তখন ধীরে ধীরে সাউন্ডটা কমে তারপরে ভাইব্রেশন হয় তবে সাইলেন্ট এই বাবা যেমনি বলছে কান্দ গো শুরু চুপ 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 বলছে সবাই একসঙ্গেই চুপ তো তাই বুঝা দরকার গো ই লোভে আমাদের লোকে মানে নাই ন বলে দেই হই যে সাধ্য দু রকম ভাবে করা যায় সাধারণ ভাবে যদি সাধ্য করো তাহলে তোমার মাই 9000 বছর ধরে স্বর্গে বসবাস করবে আর যদি 1600 দান নিয়ে সাধ্য করো তবে তোমার মাই 9000 গুণিত 16 এতনা বছর ধরে স্বর্গে বাস করবে তো যেদিন মূল্য সেদিন কানতে ছিল না গো বিটি পুতো গিলা লাতি লাতি না গিলা তখন পাশাপাশি তুমি তানে হোক আর পড়শি হোক ভুল হাইলে বলতে কি করবি সুগুমতা কুয়ার এতনা দিন চালে ছিল যখন দিতে বলছে ওই যে বলে দিল 1600 দান করলে 9000 গুণিত 16 এতনা দিন ধরে স্বর্গে থাকবে তখন বলছে ভালোই বটে বাবা এখানে চাল পুরাইলো তো এই কিনলে চলে গেল যেমন উঠিন যাইয়ে হলো ঢের দিন থাকে তখন দে ও ঝড়ে 1600 দান গায়ে জমি ভূমিলে বালি ছাতা জুতা সোনা রূপা খাট পালং হাবি যাবি দেবা তাকে সব বইরে তো তাহলে বুঝা দরকার গো যে মাই বাপ যখন বাঁচে থাকছে পেট ভর্তি খাতে পাচ্ছে নাই ঘুমাবার সময় সম্পূর্ণ বিছানাটা পাচ্ছে না অথচ সেই মাই সেই বাপ যখন মরে যাচ্ছে মরে যাওয়ার বাদে তখন গায়ে জমি ভূমি লেপ বালিশ ছাতা জুতা সোনা রূপা খাট পালং দান করে দিচ্ছে এ মরে যাওয়ার বাদে দান দক্ষিণা করে কোনো লাভ নাই কোনো ফল নাই তাই বুঝা দরকার গো কোনটা ওই আমার মাই বাপ যখন বাঁচা ছিল আর ভালো খাট কাঁথা নাই পালো এগো মাই বাপ যখন বাঁচা ছিল আর ভালো খায় কাঁথা নাই পালো আরে মরার বাদে
ভাই রে মরার বাদে পাচ্ছে নাই, ঘুমাবার সময় সম্পূর্ণ বিছানাটাও পাচ্ছে না। কোন মাই বাপ যখন থকে থাকে, আপোষ কুটুম শুনতে পায়, জানতে পায়, বিটিরা শ্বশুর ঘরে থাকলে শুনতে পায়, জানতে পাই যে মাই আমার থকে আছে, সাত কাম ছাড়ে তাকে দেখতে আসে। আর থকে থাকা মানুষকে কেউ দেখতে আলে শুধুমাত্র কেউ নাই আসে গো। যে যার যেমন সামর্থ্য, কেউটুকু দুধ তো কেউটুকু হরলিক্স, কেউ দুটা ফল তো কেউ দুটা মিষ্টি আসে। যদি বলে মাই গেলেন মাই খা, আজ তোকে আমি নিজের হাতে করে খাওয়াবো, মায়ু সোচে ভাবে যে আজ আমি ছেলে হাতে খাবো গো। আনগাতে গেলে কেউ যদি দেখতে পায়, বলছে নুনি দিস না দিস না দিস না, এই মাত্র খাওয়াই দেবে, ঘর ভিতরে আনছি, তোরাকে খাওয়া দাওয়া করান চলে যাবি। তারপরে এই লোকের অবাক যত সমস্যা, ঘুমাবার সময় সম্পূর্ণ বিছানাটাও পায় না। নাকি খাতে দিলেই তো খাইতে কাটায় পায়খানা, কেউ তো পারবে, আর খাইতে কাটায় পায়খানা পেশাব, তার জন্যে সম্পূর্ণ বিছানাটাও পায় নাই। অথচ ওই মাই ওই বাপ যখন মরে যায়, মরে যাওয়ার বাদে তখন লেপ বালিশ খাট পালং জুতা ছাতা সোনা রূপা গায়ে জমি ভূমি সব এই দান করে। তাই বোঝা দরকার, মনে বুঝে দেখো ইটা কোন মায়ে করিবে সেটা। তাই সভাজন বোঝা দরকার যে মাই বাপ বাঁচে থাকার কালীন তাদের সেবা যত্ন না করে মরে যাওয়ার বাদে গায়ে জমি ভূমি লেপ বালিশ ছাতা জুতা সোনা রূপা খাট পালং দান করেও সংসার ধর্মে কোনো লাভ নাই, কোনো ফল নাই।
তো তাই বল কি বলে ও তোর মা বাপ যদি মরে যতনে, মা বাপ যদি মরে যতনে, আর মা বাপ যদি মরে যতনে, মা বাপ যদি মরে যতনে, লাভ কি রে তোর তুমি জানে, মা বাপ যদি মরে যতনে, লাভ কি রে তোর ভূমি গানে, মা বাপ যদি মরে যতনে, লাভ কি রে তোর গাভী জানে, মা বাপ যদি মরে যতনে। লাভ কি রে তোর গাভী গানে, মা বাপ যদি মরে যতনে। তোর সমাজন কম হইলে বেশি হইলে বুঝা দরকার নাকি আমরা সব চাষা ঘরের লোক বটে গো। আর যখন আষাঢ় শ্রাবণে ধানটা লাগাই তখন দেখি সবাই কম বেশি করে করে হলেও সাত দিয়ে দিয়ে লাগাই না গো। কেনে কোনটার জন্য? হাত দিলে ফলন ভালো হবে। দেখো যদি আষাঢ় শ্রাবণে ধানটা লাগাবার সময় সারটা না দিয়ে এই আঘন মাসে ধানটা কাটিয়ে আইনে আর যদি ভিতরে আইনি ক্ষেতটায় পড়ে থাকে, জমিনটা পড়ে থাকে যে নারাগ লাগো, ওইটা যদি পুরো পুরো কুইন্টাল 1.5-2 সার দিয়া হয়, ধানটা কাটিয়ে আনে ক্ষেত জমিনটায় যে নারালা পড়ে থাকে সেই নারাটা যদি পুরো পুরো সাত ছিটে দিয়ে ঘুরে গো তো আরেকটুকু গাছ হবে না? নাই, শীষটাটুকু লম্বা হবে। আজকাল তো গাড়িয়ে কাটছে, নাই হবে। তাইলে নারাটাই সাত দিয়ে কোনো লাভ নাই। ঠিক সেই রকমই মাই বাপ বাঁচে থাকা কালীন তাদের সেবা যত্ন না করে মরে যাওয়ার বাদে ওই দান দক্ষিণা করে কোনো লাভ নাই, নারায় সাত দিয়ার সমান। তাই বলছে এগো মা বাপের সেবা করো হে সবাই, মা বাপের সেবা করো হে সবাই, মা বাবা সেবা করো হে সবাই, মা বাবা সেবা করো হে সবাই, কি ছাড়া যে গতি কোনো নাই, মা বাবা সেবা করো হে সবাই, কি ছাড়া যে গতি কোনো নাই, মা বাবা সেবা করো হে সবাই। তবে কি না আমরা দাঁত থাকতে দাঁতের মরম বুঝি না, ঠিক সেরকম মাই বাপ যখন বাঁচে থাকে গো তখন মাই বাপের কদর বুঝে নাই, মাই বাপের দরদ বুঝে নাই। মাই বাপ যখন মরে যায় তখন পেছু পস্তায় যে হায় রে আজ আমার মাই আমাকে ছাড়ে চলে গেল, আর কি আমার এই দুনিয়ায় কেউ আছে? কেউই নাই। আমি কতই না ভুল করলি, এই মায়ের ঋণ বাপের ঋণ শোধ করতে পারলি নাই। তো ওইটা সোচা দরকার, বুঝা দরকার মাই বাপ বাঁচে থাকা কালি নেই, মরে যাওয়ার বাদে আফসোস করে বুঝে ভাবে কোনো লাভ নাই। কেন কি বলছে মূল্য ন শৈল্য আর মূল্যিন শল্যি, মোরার বাদে দুনিয়ায় কারো কোনো নাই। কেন কি যোগ নেই, কারো মাই বাপ মরে যায় সে লোকগুলা একদম টুয়োর হয়ে যায়। যেমন এই যে আজ 10 দিন আগু এই মাধবী মাহাতান টারবেন এত সুন্দর ঘর দুয়ার বাঁধ বাগান খেতি বাড়ির সবকিছু ছাড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে প্রকৃতির নিয়মে মহাশূন্য মহাকালের পথে। যাকে কি আর আমরা কোনোদিন কোনোদিন হাটে বাজারে পরবে তিয়ারে এমনকি কোনো কুটুম ঘরে গেলেও কোনোদিন তাকে আর দেখতে পাবো নাই। যতই থাকায় যতই ডাকি একবারের জন্যও তার রাটাও আর কোনোদিন শুনতেও পাবো নাই। আজ তাই তার 4 বেটা 3 বেটি একবারে মায়ের টুয়োর হয়ে গেছে। আর সেই টুয়োর ছেলেকে বল বুদ্ধি ভরসা দিয়ার খাতিরে চতুর্কুটলে 5 কুটুম এসে জড়ো হয়েছে। তাই সেই 5 কুটুমকে হাত জোড় করে আর কি বলছে, হে গো তুই হাত জোড় করি আজ করে হন
সোনা সোনা কুটুম বাটো এগোয়াই যুগ সমা সচিন বাবু কর ধারে ধারে দেখা ফুটো আইলা মাধবী মাহাতানকে শ্রদ্ধা জানামি তরে এগো মামা ঘর মসিঘা দেখা ফুফু ঘাট আরে শ্বশুর ঘরে লকাই লাগে एगो पाई के बना देखा भाई भैया धीन बीता एगो यार जोते सांगी এ গাঁয়ে जोते काड़ पड़सी गो एगो अढ़ाई दिने संगे आरे माधवी माता ने को एगो मरल कथा सुनी আজি আপো লোকে ফেলে লাগত গো एगो तुयो आई के पानी
আরে দুনিয়া ছাড়ি চলি গেলা এগো এ মাধবী যে রহে হেলা আর দুনিয়া ছাড়ি চলি গেলা আর কি আরো কি ইয়ার কি আওতা এরা ঘুরি গো আর নিয়াবতা এরা ঘুরে আর কি অবতায়রা ঘুরে গো আহার নিয়া অবতায়রা ঘুরে তেজবে ঘরটায় মাধবী মাহাতান বলে একটি লোক ছিল, যে লোকটি আজ হেলে 10 দিন আগু তার বেলা তো সুন্দর ঘর দুয়ার বান বাগান খেতে বাড়ি সব কিছু ছাড়ে 4 বেটা 3 বেটিকে জন্মের মতন টুয়োর করে দিয়ে এই সংসার ছাড়ে চলে গেছে। কিন্তু কোথায় যে গেল সেটা আর আমরা কেউ মালুম করতে পারছি না। আজ এত লোককে দেখতে পাচ্ছি না, মেয়েটুকু যারবে না এত সুন্দর ঘর দুয়ার বান বাগান খেতে বাড়ি, সে লোকটিকে আর আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আর কোনোদিন কোনো ঠিক ইয়ারা দেখতে তো পাবই নাই। যতই কাই যতই ডাকি একবারের জন্যেও এদের মুখ টালের আওয়াজটাও আর কোনোদিন শুনতে পাবো না। কেন কেন ইয়ার আগে আমাদের পূর্বপুরুষরা আমাদের লোকরা ওহিরা ভাষা হয়ে গীতে গীতে বলে গেছে যে পরবর্তী হার ভালা ঘুরি ফিরি আওয়ে রে বাবু হো আর নিহি আওয়ে এহে মরণ মানুষ। মানুষ একবার মরে গেলে সংসারে আর ঘুরে কোনোদিন আসে নাই। যতই খরচা করি যতই চেষ্টা করে ঘুরে আর সংসারটাই আনা সম্ভব হয় নাই। তাই বলছে মাই হামর রহে হেলা দুনিয়া ছাড়ি চলি গেলা। আর মায় আমার রহে হেলা দুনিয়া ছাড়ি চলে গেলা ও মায়ার কি আরো কি
হেতি ওগো আর কি মায়ের সঙ্গ আমরা দেখা হেতি এগো আর কি কাকি সব দেখাই হেতি আর কি কাকি সঙ্গ দেখা হেতি আজ মনে করলে আমার ফাটে যায় ছাতি আর কি মায়ের সব দেখাই হেতি মনে করলে মোর ফাটি যায় ছাতি আর কি মায়ের সঙ্গ দেখা হেতি আমার আর কি দিদি সব দেখাই হেতি আর কি দিদি সঙ্গ দেখা হেতি এগো আর কি পিসিক সব দেখাই হেতি আর কি পিসি সঙ্গ দেখা হেতি আজ মনে করলে আমার ফাটে যায় ছাতি আর কি মায়ের সব দেখাই হেতি মনে করলে মোর ফাটি যায় ছাতি আর কি মায়ের সঙ্গ দেখা হেতি আজ মনে করলে আমার ফাটে যায় ছাতি আর কি মায়ের সব দেখাই হেতি মনে করলে মোর ফাটি যায় ছাতি আর কি মায়ের সঙ্গ দেখা হেতি আজ মনে করলে আমার ফাটে যায় ছাতি আর কি কাকে সব দেখাই হেতি মনে করলে মোর ফাটি যায় ছাতি আর কি মায়ের সঙ্গ দেখা হেতি তো এই যোগু এই সংসারটা 10 দিন আগে চলে গেছে মাধবী মাহাতান প্রকৃতির নিয়মে মহাশূন্য মহাকালের পথে আজ ঘরটাকে যে টুকু 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 করে সাজান ছিল সংসারটাকে গড়েছিল সেই সংসারটাই আজ বেটা বেটে নাতি নাতনা সবকে টুয়োর করে দিয়ে চলে গেছে মহাশূন্যে মহাকালের পথে ও মাই বেড়ি কষ্টে এ ঘার কোন না করি গো আজ এই দুনিয়ালে দিল সে সরে ও মাই বেড়ি কষ্টে গারে কন্যা করি গো আজ দুনিয়ালে দেশি সরি ও মাই গো ও এখার দুয়ার জমি বাড়ি ভাই আজ তোর সবে গিরে ও মাই বেড়ি কষ্টে গারে কন্যা করি গো আজ দুনিয়ালে দেশি সরি ও মাই গো ও
ছোয়া পুতা কাঁদত সবে আজ তিজোরি তিজোরি ও মাই গড়ি কষ্টে কাহারে কথা করি গো আদি দুনিয়ালে দেখি সরি ও মাই কাহা যায় কে অলস খেলে জানম কে সে করি কাহারে কথা করি গো আদি দুনিয়ালে দেখি সরি ও মাই জনম এলে মরনা হে জানিও সত্য করি ও মাই বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আদি দুনিয়ালে দেখি সরি ও মাই ঘাড় দুয়ার জমি বাড়ি সবের লগিরি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি আর তাকে সপি চলি গেলে এহে দুনিয়াদারি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি আর ঘর দুয়ার জমি জায়গা সবের লগিরি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি আর গিদার পুতা কাঁদন সবে হিজরি হিজরি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি মাই গে ওগো মা ওগো মাই গো ও মাই ছোয়া পুতা কাঁদন সবে হিজরি হিজরি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি আর কাহা যায় কে লল ফেলে জানম কে সে করি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি ও মাই কাহা যায় কে লল ফেলে জানম কে সে করি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি আর জনম এলে মরণ জানিও সত্য করি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি এ ঘর দুয়ার জমি জায়গা সবের লগিরি আমায় বেড়ি কষ্টে কাহারে কথা করি গো আজ দুনিয়ালে দেখি সরি তো সভাজন এটাই প্রকৃতির নিয়ম, এটা চিরসত্য। যেমন যেমন একদিন একদিন করে আসেছি, সেমনি একদিন একদিন করে সকলকে চলে যেতে হবে। বলছে ঐক্যবাদ্য স্বতন্ত্র মৃত্যুর বই ধ্রুব, আজ হোক কাল হোক হাজার বছর পরে হোক, এই বসমতায় জন্মেলে একদিন নাই একদিন মরণ তার অনিবার্য। এটাই প্রকৃতির নিয়ম, এটাই চির সত্য। তো যাই হোক, আজকে তো আজকে যে ডুমরিয়ার গোষ্ঠীর ঢেড়ায় মাধবী মাহাতানের মরণে তার শিহরণে
যে মুরকি জাগরণী সৈরন সভা বা ধর্ম সভা সেটা আমরা এখানে থুম দিব। এগো মাধবী মাতান সজ্ঞানী দেখা বিধি কর বিধানে এ দুনিয়া ছাড়ি চলি গেলা রে মাধবী মাতান সজ্ঞানী বিধি কর বিধানে দুনিয়া ছাড়ি চলে গেলা রে মাধবী মাতান সজ্ঞানী। এগো চাকর যত্না দানা পানি সোনা ভাই সোনা ভাই এগো চাকর যত্না দানা পানি সোনা ভাই সোনা ভাই। দেখা তাহা করে বেশি নাই রে মাধবী মাতান সজ্ঞানে বিধি করবি গানে দুনিয়া ছাড়ি চলে গেলা রে মাধবী মাতান সজ্ঞানে বিধি কর বিধানে দুনিয়া ছাড়ি চলে গেলা রে মাধবী মাতান সজ্ঞানী। এগো ছাড়ি রাখলা সুখের সংসার সোনা ভাই সোনা ভাই এগো ছাড়ে রাখলা সুখের সংসার সোনা ভাই সোনা ভাই। দেখা ছাড়ি রাখলা সুখের সংসার সোনা ভাই সোনা ভাই এরা ছাড়ে রাখলা সুখের সংসার সোনা ভাই সোনা ভাই। তাহার টাকা কড়ি রে মাধবী মাতান সজ্ঞানে বিধি করবি গানে দুনিয়া ছাড়ি চলে গেলা রে মাধবী মাতান সজ্ঞানে বিধি কর বিধানে দুনিয়া ছাড়ি চলে গেলা রে মাধবী মাতান সজ্ঞানী। এগো বেটা বেটি নাতি পুতি সোনা ভাই সোনা ভাই আগো বেটা বেটি নাতি পুতি সোনা ভাই সোনা ভাই। দেখা বেটা বেটি নাতি পুতি সোনা ভাই সোনা ভাই এরা বেটা বেটি নাতি পুতি সোনা ভাই সোনা ভাই। আজ আপন কহিতে নাই রে মাধবী মাতান সজ্ঞানে বিধি করবি গানে দুনিয়া ছাড়ি চলে গেলা রে মাধবী মাতান সজ্ঞানে বিধি কর বিধানে দুনিয়া ছাড়ি চলে গেলা রে মাধবী মাতান সজ্ঞানী। जैसने आइला तैसने गेला सुना भाई सुना भाई एरा जसने आइला तसने गेला सोना भाई सोना भाई। एरा यार नहीं आवता दूरी माधवी माता सज्ञाने विधि कर बिगाने दुनिया छाड़ी चले गेला रे माधवी माता सज्ञाने विधि कर बिगाने दुनिया छाड़ी चले गेला रे माधवी मातान सज्ञानी। एगो जौने में करनी और चले गेला सुना भाई सुना भाई एरा जन में कनियार चले गेला सोना भाई सोना भाई। के जानता हालेला ठाई रे माधवी माता सज्ञाने विधि कर विधाने दुनिया छाड़ी चली गेला रे माधवी माता सज्ञाने विधि कर बिधाने दुनिया छाड़ी चले गेला रे माधवी मातान सज्ञानी। विधि कर विधाने दुनिया छाड़ी चली गेला रे माधवी माता सज्ञाने बूढ़ा बाबा महामाय बुढ़ा बाबा
ভাজন আজকে যে মাধবী মাহাতানের মরণে তার শিরনে যে মোরকি জাগরণী সভা বা ধর্ম সভা সেটা আমরা এখানেই থুম দিচ্ছি। নমস্কার, জোহার, প্রণাম, জয় গোরাম।